আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা হবে। কাল সন্ধ্যা 6টায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। বিস্তারিত জানানো হলো রাষ্ট্রপতিকে। সুষ্ঠু ভোট আয়োজনে ইউএনওদের নির্দেশ প্রধান উপদেষ্টা। নির্বাচনের জন্য গুরুত্ব দেব, যেটা 5 বছরের নির্বাচন, সৎ প্রার্থী আসুক, এটা আমরা চাই। সেটা জনগণের বিচারের বিষয়। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যে যেভাবে ভোট দিতে চায় সেভাবে ভোট দেয়। শেষ হলো জল্পনা কল্পনার। পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নির্বাচনে প্রার্থী হবেন এলজিআরডির দায়িত্ব পালন করা ছাত্র উপদেষ্টা। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। $125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। ফাঁকা রাখা হয়েছে ঢাকা 10 ও লক্ষ্মীপুর 1। শুধু জয়ের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না দল, বললেন না। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি, এটা খুবই পরিষ্কার। দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা প্রজেক্টে যাবে না বিএনপি, জানালেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে বেশি ব্যয়ের পরিকল্পনা। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার আসামি গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেপ্তার। জিজ্ঞাসাবাদের পর জানা যাবে খুনের মোটিভ, বলছে পুলিশ। ইন্টারনেট বন্ধ করে হত্যার মামলায় জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। হাসিনার ভারত ছাড়ার ব্যাপারে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে।